প্রিয় দর্শক, কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করছি। দেশে প্রবাসে দূর এবং কাছে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি সাব্বির খান। তবে আজকে কথা বলবো আড়তদার ভাই নয়, সরাসরি ব্যাপারী ভাইদের সাথে। হাটের কি পরিস্থিতি, তারা ওনারা ছাড়া কিন্তু হাটের মূল ঘটনা মূল বিষয়টা কিন্তু যে আমাদের যে ব্যাপারী ভাইয়েরা রয়েছে তারা ছাড়া কিন্তু কেউ বলতে পারবে না। কারণ প্রতিনিয়ত তারাই কিন্তু হাট থেকে পেঁয়াজ কিনে নিয়ে আনে, অথবা কৃষকের মন কেমন চাচ্ছে, কৃষকে কি চাচ্ছে এখন বর্তমানে পেঁয়াজ নিয়ে, কেন হাটে আমদানি করছে না, প্রতিনিয়ত বাড়ছে কেন পেঁয়াজের আমদানি, অথবা পেঁয়াজের আমদানি প্রতিনিয়ত কমিয়ে দিচ্ছে কেন, এই বিষয়টি কথা বলবো। আর হঠাৎ পেঁয়াজের বাজার বাড়ার উদ্দেশ্য কি, কেন পেঁয়াজের বাজারটা বাড়লো, এই বিষয়টি কথা বলে জানিয়ে দিব। আমাদের সাথে সরাসরি রয়েছেন যে একজন ব্যাপারী ভাইয়ের সাথে একটু আজকে কথা বলে জানিয়ে দিব আজকের বাজার দরে কেমন বেচা বিক্রি চলছে, অথবা বাজারে কেমন রেট দিয়েছিল এই ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আছি ভালো ভাই। ভালো আছেন? হ্যাঁ ভাই। বর্তমানে এই পেঁয়াজ আপনি কত বস্তা নিয়ে আসছেন? আমি জানি 96 বস্তা ভাই। কত বস্তা আনছেন? 96 বস্তা। 96 বস্তা আনছেন না? আচ্ছা আচ্ছা, কোন জায়গা থেকে আসছেন আপনি? আমার যে মুর্শিদপুর থানা, গোপালগঞ্জ জেলা। আচ্ছা আচ্ছা, ফরিদপুর থেকে আসছেন? থেকে সরাসরি আসছেন না? সরাসরি। এখন কালকে থেকে আজকে কেমনটা লাভবান হয়েছে? লাভবান নাই রে ভাই, পেঁয়াজ কিনছি ভাই 3600 বেচতেছি, মনে করেন 3700 কিনা। আর এই জায়গায় বেচতেছে মাথা বেচে 90 টাকা 95 টাকা বেচতেছে। 90 থেকে 95 টাকা বেড়ে বেচতেছে। আচ্ছা, সাপোজ আজকের দিনে যেই দর দামটা রয়েছে, কত টাকা হলে আপনাদের মানে কিছুটা আসবে, কত টাকা বিক্রি করলে আপনাদের কিছুটা আসবে? আমাদের তো মনে করেন 100 টাকা 98 টাকা কেজি বেচলে কিছু লাভ আসবে, কিছুটা আসবে সব খরচ নিয়ে। সব খরচ দিয়ে 1 কেজি পেঁয়াজ কিনলি পরে মনে করেন আমার 4 টাকা 5 টাকা খরচ যাচ্ছে, আনাই বুঝতে কিন্তু ট্রেন খরচ দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর রাস্তাঘাটে যে পুলিশে যে সার্জেন, তারা কি টাকা নেয় আপনাদের কাছ থেকে? অনেকে তো বলে সার্জেন নাকি গাড়ি আটকে নাকি টাকা চাচ্ছে, আপনাদের কাছ থেকে কোনো সময় নেয় নাই। তবে আপনার কিছু ব্যাপারী রয়েছে তারা কিন্তু এই সমস্ত কথাগুলো বলছে আমাদের ফরিদপুর থেকে যে মা হয়ে আসি তোমরা, আমাদের এরকম দুর্ঘটনা হয় না, মানে এরকম মানে পুলিশ সার্জেন নাই না। মানে পাবনা থেকে আসা মতো ঢাকা দিয়ে ঢুকতে হয়তো, তাই মনে হয়তো গাড়ি থামিয়ে অনেক সময় ধরে যাক। ওটা বেশি না, ওটা বেশি। মূল বিষয় হচ্ছে বর্তমানে কৃষকের চাহিদা এখন বর্তমানে কেমন? কৃষকের চাহিদা তো যে দাম বাড়তেছে, কৃষকরা খুশি ভাই। এরকম বাজার থাকলে কৃষকের কোনো সমস্যা নাই, কৃষকের একটা কমলে তো সমস্যা, কৃষকের কমলে সমস্যা না। আচ্ছা আচ্ছা, ব্যাপারে এত ক্ষতিগ্রস্ত ভাই। দাম বাড়তেছে কমতেছে, একবার কমে কেজিতে মনে করেন আজকে কিনে 3500, কালকে 3800, আবার হয় 3500, আবার হয় 3400, ঠিক নেই এখন বাজার দামে কোনো ঠিক নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বাজার দামে তাহলে কোনো ঠিক নেই না? আচ্ছা, হাতে কেমন আমদানি হচ্ছে আজকের বাজারে? হাটে তো ভাই বৃষ্টি হলে দামদামি কম হয়, আর বৃষ্টি না একটু বেশি আমদামি। বৃষ্টি না হলে আমদামি বেশি হয়। আর বৃষ্টির আমদামি। আচ্ছা, আপনারা তো একজন ব্যাপারী, আপনারা তো জানেন হাটের যে খবরটা, কৃষকের কত টাকা হলে কৃষকের টাকা মূল খরচটা আসবে, কত টাকা হলে কৃষক চাচ্ছে? কৃষক যে বাজার আছে তাতে সমস্যা নেই, কিন্তু ব্যাপারী তো মনে হয় থাকে, যদি মনে করেন একভাবে দাম থাকে সমস্যা নাই, কমে বাড়ে তো ব্যাপারই সমস্যা। আচ্ছা আচ্ছা, আজকের হাটের হিসাবে আজকের বাজার আপনার কত হাজার টাকা লস হবে? আজকে বাজারে আমার মনে করেন প্রায় 200 টাকা লস হবে এই জায়গায় বাজার হিসেবে। এই জায়গায় বাজার ঢাকা বাজার প্রতি বস্তাতে? প্রতি বস্তায় 200 টাকা লস খরচ দিয়ে, মানে খরচ সবকিছু বাদ দিয়া হিসাব কিতাব মিলে 200 টাকা করে লস হবে প্রতি বস্তাতে। তো কত বস্তা নিয়ে আসছেন? আমি নিয়েছি ভাই 2 দিন আগে পাঠাইছি তো, আর আজকে পাঠাইছি 96 বস্তা। আচ্ছা, আজকে আর 2 দিন আগে সকালে 96 বস্তা আনছেন না? আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, জানিয়ে দিলাম আজকের বাজারে একজন ভাইয়ের সাথে কথা বললাম, ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানিয়ে দিলাম বাজারে হাটের কি পরিস্থিতি, অথবা হাটের যে বাজারটা কেমন ছিল।